আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস নাম্বার 7 শুরু করব। আজকের ক্লাসে আমরা পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আর যারা আরসিসি বিল্ডিং ডিজাইন শিখতে চান তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তাহলে আমরা এক্সেল শিটে যাই। আমাদের পরবর্তী স্টেপ নাম্বার হবে 9। তাহলে আমরা এইটাকে কপি করে নেই, কন্ট্রোল সি, এইখানে কন্ট্রোল ভি। Step number 9, define mass source. Define mass source এইখানে from dead load from live load permanent equipment dead বা লাইভ লোড এটাকে মার্জ করে দেই। ওকে, ইকুয়াল দিয়ে ট্যাব পেস্ট করি। এইখানে 100% ডেড লোড, লাইভ লোড 25%, 0.25 or 50%, 0.50। এইখানে পার্মানেন্ট ইকুইপমেন্ট ডেড লোড 100%, এইখানে লিখে দেই 100%। এইখানে আপ টু আপ টু 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, 25% above 3 kilonewton per meter square, 50% of live load। তাহলে আমরা এই ট্যাবসে যাই। এখন আমরা ম্যাশ করব, তার জন্য সবগুলো ফ্লোরকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট প্রপার্টি স্ল্যাব সেকশন, সিলেক্ট। আমরা সবগুলো স্ল্যাবকে সিলেক্ট করে নিলাম। এখন অ্যাসাইন শেল ফ্লোর অটো ম্যাশ অটো কুকি কাট। এইখানে আমরা এলিমেন্ট সাইজ 0.5 মিটার নিব। এলিমেন্ট সাইজ যত ছোট হবে অ্যানালাইসিস টাইম তত বেশি লাগবে। এটা পিসির কনফিগারেশনের উপর নির্ভর করে। আমি এখানে 0.5 মিটার নিলাম। অ্যাপ্লাই, ক্লোজ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাশ হয়ে গেছে। এখন আমরা ওয়াল ম্যাশ করব, তার জন্য সিলেক্ট অবজেক্ট টাইপ
walls, select assign shell wall auto mesh, auto rectangular mesh, advanced। এইখানে আমরা আগের মতো 0.5 মিটার দিব। ওকে, অ্যাপ্লাই। ওকে, আমরা চেক করতে পারে যে ম্যাশ হয়েছে কিনা, তার জন্য রাইট ক্লিক করে অটো রেক্ট্যাঙ্গুলার ম্যাশ। ওকে, এখন আমরা পরবর্তী স্টেপে যাই। স্টেপ নাম্বার হবে, এটাকে কপি করে নিয়ে আসি। স্টেপ নাম্বার 11, অ্যাসাইন ডায়াফ্রাম। এইখানে রিজিড ডায়াফ্রাম, সেমি রিজিড ডায়াফ্রাম, ডায়াফ্রাম, এইটাকে মার্জ করে দেই। এখন আমরা এই ট্যাবসে যাই। আমরা প্রথমে ডায়াফ্রাম ডিফাইন করব, তার জন্য ডিফাইন ডায়াফ্রাম, এইটাকে আমরা মডিফাই করে নিব। এইখানে রিজিড অপশনটা সিলেক্ট থাকবে। এইখানে আমরা ইন্ডিভিজুয়ালি ফ্লোর অনুসারে ডায়াফ্রাম অ্যাসাইন করতে পারি, অথবা সবগুলো ফ্লোরকে একই নামে অ্যাসাইন করতে পারি। আমি এখানে D1 নামে ডায়াফ্রাম অ্যাসাইন করব। ওকে, ওকে। এখন ফার্স্ট ফ্লোরে যাই, সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্লেন, প্রথম অপশনটা সিলেক্ট। এখন অ্যাসাইন শেল ডায়াফ্রাম, আমরা D1 নামে ডায়াফ্রাম ডিফাইন করেছিলাম, আমরা এইটাকে সিলেক্ট করব, অ্যাপ্লাই। আমরা দেখতে পাচ্ছি ডায়াফ্রাম অ্যাসাইন হয়ে গেছে। এখন পরবর্তী ফ্লোরে যাই, আবার একইভাবে সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্লেন, যে কোনো একটা জয়েন্টে ক্লিক করব, তাহলে সিলেক্ট হয়ে যাবে, অ্যাপ্লাই। আবার পরবর্তী ফ্লোরে যাব, সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্লেন, সিলেক্ট, অ্যাপ্লাই। আবার পরবর্তী ফ্লোরে যাব, সিলেক্ট, অ্যাপ্লাই। পরবর্তী ফ্লোরে যাই, সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্লেন, সিলেক্ট, অ্যাপ্লাই। এখন রূপে যাই, সিলেক্ট, অ্যাপ্লাই। ওয়াটার ট্যাঙ্ক বটম স্ল্যাব, সিলেক্ট, অ্যাপ্লাই। ওয়াটার ট্যাঙ্ক টপ স্ল্যাব, অ্যাপ্লাই। ওকে, এখন আমাদের ডায়াফ্রাম অ্যাসাইন করা শেষ। এখন আমাদের পরবর্তী স্টেপে যাই, এইটাকে কপি করি, স্টেপ নাম্বার 12, রিলিজ torsion and movement। এইখানে
মার্জ করে দেই। রিলিজ torsion and moment for subbeam। আমাদের যদি কোনো সাববিম থাকতো এই সাইড দিয়ে বা বিম টু বিম, তাহলে আমরা টরশন এবং মোমেন্ট রিলিজ করতাম। যেহেতু আমাদের এইখানে কোনো সাববিম নাই, সবগুলো বিম কলাম টু কলাম কানেক্টেড, তাহলে আমাদের মোমেন্ট রিলিজ করা লাগবে না। যদি বিম টু বিম কানেক্ট থাকতো কোনো বিম, তাহলে আমরা টরশন এবং মোমেন্ট রিলিজ করতাম। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। স্টেপ নাম্বার 13, auto is constant। Select all model, go to assign shell auto is constant, তাহলে আমরা এই ট্যাবসে যাই। এইখানে আমরা মডেলটাকে সিলেক্ট করব, তারপর অ্যাসাইন শেল অটো এজ কনস্ট্যান্ট, অ্যাপ্লাই। অটো এজ কনস্ট্যান্টের মতো অনেকগুলো ইট্যাবসের টুলস আছে বা অপশন আছে, যারা আমার কাছে আরসিসি বিল্ডিং অ্যানালাইসিস এবং ডিজাইন শিখবেন তারা জানতে পারবেন বিস্তারিতভাবে। এখন আমরা পরবর্তী স্টেপে যাই। এইটাকে কপি করে নিয়ে আসি। Step number 14, structure model check after every analysis। Check stability, investigate the last run analysis log for stability, the number of negative stiffness should be 0 and the negative eigenvalue should also be 0। এখন আমি মডেলটাকে চেক দেব। তার জন্য অ্যানালাইসিস চেক মডেল,
সিলেক্ট অল। ওকে, আমাদের মডেলে কোনো ইরর আছে নাকি তা আমরা চেক দেব। আমাদের মডেলে কোনো ইরর নেই, নো ওয়ার্নিং মেসেজ এখানে শো করেছে, তার মানে আমাদের কোনো মডেলে ইরর নেই। এইখানে আমি একটা কথা লিখেছি, ইনভেস্টিগেট দ্য লাস্ট অ্যানালাইসিস রান লগ ফর স্টেবিলিটি the number of negative stiffness should be 0 and the negative eigenvalue should also be 0. যারা আমার কাছে স্ট্রাকচার ডিজাইন শিখবেন তারা জানতে পারবেন এই চেকগুলো কিভাবে দিতে হয় এবং আইজেন ভ্যালু কিভাবে 0 রাখতে হয়। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। স্টেপ নাম্বার 15, স্ট্রাকচার টাইপ। সরি, কন্ট্রোল এক্স এইখানে হবে। স্টেপ নাম্বার হবে ডিফাইন ফ্রেম, সোয়াই প্রপার্টিজ, and seismic categories. Structure type B, C, D. আমরা এইখানে একটা সেল ইনসার্ট করে নেই। সিসমিক ডিজাইন ক্যাটাগরি, অর্ডিনারি মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ডিজাইন ক্যাটাগরি ডি, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এইখানে ইকুয়াল দিয়ে ট্যাপ প্রেস করে ফ্রেম টাইপ ফ্রেম টাইপ ই-ট্যাপস ইনপুট অর্ডিনারি সোয়ে, এটাকে নিচের দিকে নামায় দেয়। ইন্টারমিডিয়েট সোয়ে, স্পেশাল সোয়ে। এগুলোকে ঠিক করে দেই। আমাদের বিএনবিসি অনুসারে আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিং এইখানে সয়েল ক্লাসিফিকেশন অনুসারে বি, সি এবং ডি এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখন আমরা ইট্যাপসে এটা কিভাবে ইনপুট দেব সেইটা এখানে দেখানো হয়েছে। এখানে তিনটা টাইপ বি, সি, ডি। এইখানে বি হলে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে, সি হলে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে এবং ডি হলে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে। এবং অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হলে এইখানে ইট্যাপসে আমরা কিভাবে ফ্রেম টাইপ ইনপুট দেব, অর্ডিনারি, ছয় ইন্টারমিডিয়েট, ছয় স্পেশাল, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। পরবর্তী ক্লাসে আমরা উইন্ড লোড ক্যালকুলেশন শিখব। আজ এ পর্যন্তই। আর যারা আরসিসি বিল্ডিং ডিজাইন শিখতে চান
তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ।